ক্যান লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি বানিয়ে নেব একটা চটজলদি টিফিন রেসিপি। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ মুগের ডাল আর নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ডালিয়া। দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এতক্ষণ কি হতে চলেছে। আজ হবে ডালিয়ার খিচুড়ি, যেটা 5 মিনিটের মধ্যে আমরা বানিয়ে নেব। নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ফুলকপি, নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচি, কুমড়ো একটুখানি কেটে নিয়েছি, নিয়ে নিয়েছি একটা গাজর, নিয়ে নিয়েছি একটা ছোট আলু, আর নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কাটা আমি একটু পেস্ট করে নেব। প্রথমেই আমি মুগ ডালটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে মুগ ডালের মধ্যে থাকা নোংরাটা বাইরে বার করে যায়। এবার আমি ডালিয়াটাও একটু ভালো করে ধুয়ে নেব। অনেকে এটাকে শুকনো খোলায় রোস্ট করে দেয়, কিন্তু সেক্ষেত্রে নোংরাটা থেকে যায়। এবার আমি একটা প্যানে তেল বসিয়ে দিলাম। এখানে আমি সরষের তেল ইউজ করেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, দিয়ে দেব অল্প একটু হিং, এবার দিয়ে দিলাম সামান্য 5 ফোড়ন। এবার কেটে রাখা সবজিগুলো একটু একটু করে আমি ভেজে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। প্রথমেই আমি ফুলকপিটা দিয়ে দিলাম, অল্প একটু লবণ, আর অল্প একটু হলুদ। এবার ফুলকপিটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। ফুলকপিটা একটু ভালো করে ভেজে না নিলে, ফুলকপির গন্ধটা না বেরোলে কিন্তু অন্যান্য সবজির সঙ্গে ফুলকপিটা সেভাবে ভাজা হবে না। এবার এর মধ্যে আমি কেটে রাখা গাজরটা দিয়ে দিলাম। তেজপাতাটা একটু সরিয়ে রাখলাম। এবার ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুটা। দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে। এতে দিয়ে দিলাম কুমড়ো কুচিটা, দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, এবার আমি লঙ্কা আর আদার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে যাবে কিছু মশলা। বেশি পরিমাণে সবজি দিলে খেতে মিষ্টি হয় আর দেখতেও ভালো লাগে। দিয়ে দিলাম অল্প একটু ধনে গুঁড়ো। মশলা কিন্তু খুব সামান্য সামান্য পরিমাণেই লাগবে। দিয়ে দিলাম অল্প জিরে গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো অল্প একটু চিনি। এবার ডালিয়া বানানোর জন্য যতটা পরিমাণ লবণ লাগবে সেটা আমি অ্যাড করে দিলাম, কারণ সবজি ভাজার সময় আমি অল্প লবণ আর হলুদ ইউজ করেছিলাম, তাই আবার লবণ আর হলুদ আরেকবার দিয়ে দিলাম। এবার সবজিগুলো দেখো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এটা সরিয়ে রেখে প্রেসার কুকারে সামান্য তেল দিলাম, আর তুলে রাখা তেজপাতাটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি মুগের ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার মুগের ডালটা একটু ভালো করে ভেজে নেব। মুগের ডালটা ভেজে হালকা একটু ভাজার গন্ধ বেরিয়ে গেলেই এর মধ্যে আমি ডালিয়াটা দিয়ে দেব। এবার ডালিয়াটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার আমি সমস্ত সবজি যে প্যানটাতে ভেজে রেখেছিলাম সেটা সবটাই ঢেলে দিলাম। এবার পরিমাণ মতো জল আমি দিয়ে দেব। এবার ব্যাস ঢাকা দিয়ে দাও, আর দিয়ে দাও 2টো সিটি।
প্রেসার কুকারে 2টো সিটি পড়ার পরেই নামিয়ে রেখে দাও। আর ঠান্ডা হয়ে গেলে সিটি খুলে নিয়ে ঢেলে দাও। ব্যাস হয়ে গেল 5 মিনিটের টিফিন রেসিপি। তাহলে দেখতে পেলে তো আজকের রেসিপিটা কতটা সহজ, 5 মিনিটেই হয়ে যায়। এই পরিমাণটা দিয়ে 4 জনের জলখাবার যথেষ্ট। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দিও। আর যারা আজকে প্রথম দেখছো তাদের বলবো চটপট করে গিয়ে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পরিবারের পার্মানেন্ট সদস্য হয়ে যাও। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আগামী দিনে নতুন কিছু ইন্টারেস্ট